হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে। আপনারা সকলেই চিনেন চিত্রনায়ক ফেরদৌস এবং সাবেক 6 মাসের এমপি চিত্রনায়ক ফেরদৌস। ওনার গ্রামের বাড়িতে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আমি আপনাদেরকে ওনাদের গ্রামটা দেখাবো, অর্থাৎ গ্রামের বাড়িটা কে কে থাকে এবং ওনার গ্রামের বাড়িটা কি অবস্থায় রয়েছে রাইট নাও সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো স্টে টিউনড। আমি এই মুহূর্তে রয়েছি চিত্রনায়ক ফেরদৌসের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানতে আসতে মানে এমন একটা জায়গায় ওনার বাসাটা একদম গ্রামের মধ্যে। তো এখানে আমি ফাইনালি ওনার বাড়িতে আসছি। আমি এখানে জানার চেষ্টা করব এগুলা হচ্ছে যে ওনার গ্রামের বাড়ি। এই ঘরগুলো একটু দেখাও। এই ঘরগুলো হচ্ছে যে ওনার আত্মীয় স্বজনের ঘর। তো এখানে ওনার বেড়ে ওঠা, ওনার জন্মস্থান হচ্ছে এটা। তো আমি এখানে এসে আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো উনি কি মানে ছোটবেলায় ক্লাস 1, 2, 3 তে এইগুলা কোথায় পড়াশোনা করছে? ডাকই তারা দেশে আইনি দেশে আসে না? মানে কখনো কি এই বাড়িতে আসে না? আসে এমনি বেড়াইতে আইছে। বেড়াইতে আসছে না? এখানে ফেরদৌস ভাইয়ের কে কে থাকে এখানে? কেউ নেই, কেউই থাকে না? নাই গড্ড ভাই বা কখনো এই যে ঘরটা কে থাকে? বেড়াইতে আইলে থাকে কি 2 দিন বা 1 দিন। কে থাকে? ওনার ভাই? ভাই ওনারা কয় ভাই কয় বোন? তারা 4 ভাই। 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে ফেরদৌস ভাই কততম? 3 নাম্বার। আপনি কি হন ফেরদৌস ভাই? দেও ভাবি 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 হন না? আপন ভাবি? 700 তো ভাই বোন। চাচতো জোড়া তো ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওনার পড়াশোনা কিন্তু বাড়িতে হয় না, ঢাকাতেই ছিল। ঢাকা। ওনার বাবা মা নেই? আছে কোথায় না, থাকে? বাবা মারা গেছে, মা আছে। বাবা মারা গেছে, মা মারা আছে গেছে। না? আচ্ছা, তাহলে ওনার কেউ এই ঘরটা কে থাকে? খালি তাই পরে আইলে তারা থাকে, আচ্ছা, তো ওনার তো এই গ্রামের বাড়িতে কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু করে না? কিছুই করে নেই। কে ওনার টাকা পয়সা নাই? টাকা পয়সা তো কারি কিন্তু গ্রামের মধ্যে শহরের মধ্যে করে। তো উনি নায়ক হওয়ার পরে আর গ্রামে আসে না? না, একবার আইছিল পরে 4 বছর হইব। 4 বছর হবে না? এই যে আওয়ামী লীগ সরকার যখন পতন হয় তখন তো উনি দেশ ছেড়ে চলে যায়। এখন তো বুঝাই যাচ্ছে না উনি কোথায় আছে। যদিও রিসেন্টলি ঋতুপর্ণা ঘোষ এবং ফেরদৌস ভাইকে দেখছিলাম ভারতের কোনো একটা জায়গায় মনে হচ্ছে। এখন কোথায় আছে কোনো যোগাযোগ নাই। না না, এভাবে এলাকায় ওনার কোনো কাজ টাজ আসেনি? কাজ টাজ করেনি? গরিব দুঃখী মানুষদের কোনো সাহায্য সহযোগিতা এগুলা করে? দেই নেই, করা হয় না? মানে গ্রামে আসেই না? আসই না। ওনার একজন ভাই আছে, ভাইটা এখন ঢাকায় আছে। ভাইটার বাসা এটা না? মধ্যে মধ্যে বছরে একবার আইয়ে কি বাইডা শুধু বাইডা ছোট ভাইটা। আর এইখানে যার এই ঘরগুলা কার? হোলা গো। এগুলো একটু দেখাও। এই ঘরগুলো আপনার ছেলের? হ্যাঁ। মানে ফেরদৌস ভাইয়ের আপন চাচতো ভাই মনে হয় না? হ্যাঁ, আপন চাচতো ভাই। তা আপনার ছেলেরা কোথায় থাকে? আমার ছেলে বিদেশ থাকে। বিদেশ থাকে। মানে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না আপনাদের? না না, এভাবে কোনো ভ্রাতৃত্ববোধের টানে ফেরদৌস ভাই আপনাদেরকে কোনো সহযোগিতা বা হাই হ্যালো মানে সম্পর্কটা কেমন তার সাথে আপনাদের? আর কোনো সম্পর্কই নেই তার লগে। সম্পর্কই নাই না? এত বড় সেলিব্রিটি, ফেমাস, সারা পৃথিবীতে হয় জয়গান, সারা বাংলাদেশের মানুষের চিনে। আপনাদেরকেও তো চাইলে অনেক কিছুই করতে পারে পারে, হ্যাঁ, কিন্তু করে না। না, করে না। এটার কারণটা কি আসলে? এটা কেমনে করে মানলো হইছে মহিলা মানুষ। আপনার একটা ছেলে বা একটা মেয়ে বা কাউকে দিয়ে কি আসলে কোনো হেল্প করে না? না, না 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 না, তো যাই হোক, আপনার আমার নাতি এটা নাতি না? পোলার করে একটু এদিকে আসো ভাইয়া, আসো। অসুবিধা নাই, নাতি। এটা নাতি। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। ফেরদৌস ভাই কি হয় তোমার? আমার দাদা হয়। দাদা হয় না? জি। আচ্ছা, তো ফেরদৌস ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে নি কখনো তোমার? যোগাযোগ হয়েছে বলতে এই যে কিছুদিন আগে আপনার 4 বছর হইব। উনি যখন এমপি হয়েছিল হ্যাঁ। এর আগে আর কি আমাদের এখানে স্কুলের উনি সভাপতি ছিল। আচ্ছা, তো আচ্ছা। ওইখানে আসছিল। তো হ্যাঁ। ওই সময় যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। কত বছর আগে এটা? এটা আজকে প্রায় 1.5 বছর হইব। 1.5 বছর? 4 বছর হইব। 1.5 বছর হইব স্কুলের মধ্যে যাচ্ছিল। 1.5 বছর হবে? হ্যাঁ। তো তোমার সাথে তো কারণ একজন নায়কের সাথে দেখা করার ইচ্ছে থাকে সবারই, যেহেতু তোমার আপন মানে কাছের দাদাভাই হয়, সেই সুবাদে আসলে তোমার সাথে বা ও ঢাকা গিয়ে ওনার বাসায় বেড়ানো হয়েছে কিনা, তারপর যে সিম্পথি বোধ দেখানোর কথা সেটা দেখাচ্ছে কিনা? না, সম্পর্ক কেমন? সম্পর্ক উনি মানুষ হিসেবে অনেক ভালো। হিউম্যান বিইং ভালো না? অনেক ভালো। ওনার মন মানসিকতা আসেনি অনেক ভালো। যে উনি যে অত বড় একটা সেলিব্রিটি, মানে আমরা যে বাড়ির মানুষ, উনি এটা আমাদেরকে বুঝতে দেয় না। তাই? হ্যাঁ তাই। তো ওনার এত বড় সেলিব্রিটি, মানুষ গ্রামের মধ্যে শখ করে হলো মানে বাসায় কেউ না থাকুক কিন্তু একটা ভালো একটা পরিবেশগত একটা বিল্ডিং করে, একটা ভিলা করে, কিন্তু উনি এগুলা করে না। মনে হচ্ছে যে একদম গরিব মানুষ মানে এখানে। ওনার নরমালি, কিন্তু ওনার
করার ইচ্ছে ছিল এবার, মানে কিছুদিন যদি থাকতো, এবার তো বুঝেন নাই যে একটা হ্যাঁ, হ্যাঁ। ঘটনা হইছে। মাত্র 6 মাস ছিল, 6 মাস 6 মাসের এমপি। তো এবার উনি কল লইলে যদি থাকতো, কল লইলে বড় করি, আবার আমাদের স্কুলের যে বলছিল সামনে একটা পুকুর আছে, স্কুলের সামনে পুকুরটাও ভরট করে দিলইলে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, নিজ উদ্যোগে। বলছিল এগুলা। হ্যাঁ, কিন্তু এইভাবেই তো উনি অনেক ফেমাস এবং এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। ওনার ওয়াইফ একজন পাইলট মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ, পাইলট। পাইলট, তারপর উনি অনেক দিন ধরে সিনেমা করেছে, এভাবে তো টাকা পয়সার মালিক, সলভেন্সি। কিন্তু ওনার বাড়িতে এসে আমি অবাকই হয়েছি, মানে আসলে অনেক কিছু চিন্তা করেছিলাম যে একজন এমপি বা একজন নায়কের বাড়ি অনেক উন্নত হবে, কিন্তু সেরকম না। ধন্যবাদ কথা বলার জন্য। তো আমি কথা বলছিলাম হচ্ছে ফেরদৌস ভাইয়ের কি হন আপনি? ভাবি ভাবি। আর হ্যাঁ। এখানে উনি মানে এগুলো করে নাই কি কারণে জানেন? প্রথমত হচ্ছে উনি চাইলে এখানে বিল্ডিং ভবন করতে পারতো বড় করে, কিন্তু উনি করে নাই। এই ঘরটা আছে নি, ঘরটা একটু দেখাতো। একটু ছোট ভাই তুমি একটু ওই দূরে যাও। এই ঘরটা হচ্ছে ওনার বাবার স্মৃতি। ওনার বাবার স্মৃতি না? হ্যাঁ, স্মৃতি। ওই দেখেন ওইখানে বাইতে লেখা বাইতে আছে, এই বুঝছেন? এদিকে আসো তো এই একটু। যে ওনার এই বাবার নাম লেখাটা উঠাও একটু, এই লেখাটা, বাচ্চু ভুইয়া, ঠিক আছে? এই লেখাটা একটু, এই লেখাটা আর একটু দূরে দূরে আসো, দূরে আসো। হ্যাঁ, লেখাটার নাম হচ্ছে মোহাম্মদ তৌফিক আহমেদ। এটা হচ্ছে কি এটা হচ্ছে ওনার মানে ভাই। বাচ্চু ভুইয়া। হ্যাঁ, ওনার তৌফিক আহমেদ মনে হয় ফেরদৌস ভাইয়ের ছোট ফেরদৌস ছেলে। মিয়ার ছোট ভাই। ছোট, যেহেতু ফেরদৌস আহমেদ এর সুবাদে আর ভাইয়ের নাম তৌফিক আহমেদ, আর বাবার নাম হচ্ছে মৃত বাচ্চু ভুইয়া। বাচ্চা বিয়ে হয়। হ্যাঁ, ঠিক আছে। ওনার উনি হ্যাঁ, মানে এখানে চাইলে বড় ভবন করতে পারতো, কিন্তু এখন উনি করে নাই। এই ঘরটা আছে নি ওনার বাবার আমলের। ওনার আচ্ছা। বাবা মানে থাকতে এই ঘরটা ইয়া করছে, সবসময় তারা এখানে বসবাস করতো। এই স্মৃতিটা মানে বাবার ধরে স্মৃতিটা রাখার- ধরে রাখার জন্য উনি আর মানে ভবন এতটা একটা গর্জ দেন। ও বুঝছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম। আমাকে সময় দিছে দুইজন। এটা হচ্ছে যে ফেরদৌস ভাইয়ের আপন ভাবি না? ভাবি, আপন ভাবি। তো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি আবারও এই বাড়িটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি অনেক দূর থেকে আসছি। এই যে এটা হচ্ছে যে ফেরদৌস ভাইয়ের বাড়ি, মানে ওনার জন্মই হয়েছে এই ঘরটার মধ্যে। তো সেই সুবাদে ছোট ভাই যেটা বললো, সেই সুবাদে ওনার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই ঘরটা দেখাও। এই যে এই আমার সামনের যে ঘরটা, এই ঘরটা ওনার বাবার স্মৃতি। এই ঘরেই ফেরদৌস ভাই জন্ম নিয়েছে, যে কারণে ঘরটা এখনো রেখে দিয়েছে। তবে ওনার বাসার কেউ নেই। তৌফিক আহমেদ নামে ওনার ছোট ভাই আছে। এই ছোট ভাই বাড়িতে থাকে না, উনি ঢাকায় থাকে না? হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তারপর এই ঘরগুলো একটু দেখান। এগুলা হচ্ছে যে, একটু দূরে যাও ভাই। এই যে আমাকে আমি দেখাই। এই ঘরগুলো হচ্ছে যে ফেরদৌস ভাইয়ের ভাতিজাদের ঘর, ঠিক আছে? এই যে এটা হচ্ছে যে ওভারঅল ফেরদৌস ভাইয়ের, এগুলা হচ্ছে যে বংশগত অর্থাৎ পারিবারিক সদস্য এরা। তা আমি ওনার সাথে কথা বলে জানতে পারলাম আসলে ফেরদৌস ভাই ভালো মানুষ, কিন্তু আসলে বেসিক্যালি ওনার ব্যস্ততার কারণে গ্রামের মধ্যে আত্মীয় স্বজনের সাথে তত একটা যোগাযোগ রাখেনি, যে কারণে আসলে আমরা সবাই আশা করি যারা ফেমাস হয়ে থাকে, অর্থবিত্ত ভালো হয়ে থাকে, তাদের কাছে ডেফিনেটলি একটু হাই হ্যালো বা একটু পাইরুটি আশা করি, কিন্তু সেই পরিমাণে রেসপন্স ওদের করে না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের যখন বৈষম্য বিরোধী আন্দোলনের পর 5ই আগস্টের পর সাময়িক সময়ে অনেকেই ফেমাস, মাশরাফি, অনেক সেলিব্রিটি তারকা, তারা কিন্তু এমপি হয়েছিল মাত্র 6 মাসের জন্য। কিন্তু আনলাকিলি তাদের মানে এই 6 মাস এমপি হয়ে তাদের কপালের মধ্যে কুড়াল মারা হয়েছে। ফেরদৌস ভাই নিঃসন্দেহে বাংলাদেশের একজন জনপ্রিয় মানে মানুষ। সেই সুবাদে ওনার আসলে এখন পালিয়ে থাকতে হতো না যদি এই 6 মাসের জন্য এমপি না হতো। তো এইভাবে 6 মাসের এমপি হয়ে অনেকেই দেশ থেকে পলাতক রয়েছে। তো আপনাদের অনেকেই কিউরিওসিটি থাকতে পারে আসলে ফেরদৌস ভাইয়ের গ্রামের বাড়িটা কেমন হতে পারে। আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড। ওকে।